নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বিরাট বড় ব্রেকিং আপডেট রয়েছে। একটা 14,000 প্লাস টোটাল শূন্যপদে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে WBMSCর মাধ্যমে। সবথেকে কিন্তু বিশাল বড় ব্রেকিং আপডেট উঠে আসছে বর্তমানে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব এই বিষয়ে। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে অর্জন করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির কড়কড় আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলে জানেন ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে কিন্তু এর আগে কত শূন্যপদের সংখ্যা রয়েছে স্কুলে। তো সমস্ত স্কুলে এবং জেলায় কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে কিন্তু একটা নোটিশ জারি করা হয়েছিল শূন্যপদের সংখ্যা কত রয়েছে, ভ্যাকান্সি কত রিপোর্টেড হয়েছে, তো ভ্যাকান্সি রিপোর্টেড হয়েছে কিনা। তো বর্তমান আপডেট এখন উঠে আসছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, সমস্ত তথ্য আশা করি আপনারা পাবেন এই ভিডিওতে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন মাদ্রাসা শিক্ষক ও অশিক্ষক কর্মীর শূন্যপদের সংখ্যা প্রায় 14,000। নিয়োগের তোড়জোড়। রাজ্যের সরকারি আর্থিক সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাগুলিতে শিক্ষক ও অশিক্ষকের কত শূন্যপদের সংখ্যা রয়েছে তা জানতে চেয়েছিল মাদ্রাসা দপ্তর। দেন চলে আসছি নেক্সটে, রাজ্যের সরকারি আর্থিক সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাগুলিতে শিক্ষক ও অশিক্ষকের শূন্যপদের সংখ্যা কত রয়েছে তা জানতে চেয়েছিল মাদ্রাসা দপ্তর। মাদ্রাসা শিক্ষা ডিরেক্টরেট থেকে মাদ্রাসাগুলিকে চিঠি পাঠিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে শূন্যপদের সংখ্যা জানাতে বলা হয়েছিল। প্রধান শিক্ষকের পদ কত খালি রয়েছে তা জানানোর জন্য সময় দেওয়া হয়েছিল 28 ফেব্রুয়ারি পর্যন্ত। শিক্ষক ও অশিক্ষক পদের কতগুলি খালি আছে তা যথাক্রমে 5ই মার্চ এবং 10ই মার্চের মধ্যে জানাতে বলা হয়েছিল। সূত্রের খবর, নির্ধারিত সময়সীমা পেরোনোর পর যে রিপোর্ট মাদ্রাসাগুলি থেকে এসেছে তাতে শিক্ষক ও অশিক্ষকের মোট শূন্যপদ 14,000-এর কাছাকাছি হবে বলে মনে করা হচ্ছে। শূন্যপদগুলিতে নিয়োগের জন্য সরকারি তরফে তৎপরতা শুরু হয়েছে বলে খবর। মাদ্রাসা ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে এক শীর্ষকর্তা জানিয়েছেন নিয়োগ প্রক্রিয়া অব্যাহত আছে। বেশ কয়েকটি বছর পর মাদ্রাসা সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নিয়েছিল সম্প্রতি। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর এখন চলছে পরবর্তী প্রক্রিয়াগুলি। এই দফায় 1,500-এর বেশি শিক্ষক নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। ডিরেক্টরেট থেকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছিল শূন্যপদের সংখ্যা জানানোর ব্যাপারে কিছু মাদ্রাসা কর্তৃপক্ষের অনিচ্ছা রয়েছে। অবসর গ্রহণ, বদলি, মৃত্যু, চাকরি ছেড়ে দেওয়া প্রভৃতি কারণে অনেক শূন্যপদ বর্তমানে হচ্ছে, কিন্তু সেই তথ্য প্রতিষ্ঠানগুলি ঠিকমতো জানাচ্ছে না। তাই মাদ্রাসা দপ্তর এবার তারিখ নির্দিষ্ট করে চিঠি পাঠিয়েছে বলে খবর। রাজ্যের সরকারি অনুদানে চলা মাদ্রাসা সংখ্যা 600-এর কিছু বেশি। মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এখানে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ হয়। কয়েক বছর আগে এই মামলায় রায়ে কলকাতা মাদ্রাসা সার্ভিস কমিশনকে অসাংবিধানিক বলায় নিয়োগের জটিলতা তৈরি হয়। দীর্ঘ সময় ধরে মামলাটি চলে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় দেওয়ার পর আবার সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ শুরু হয়েছে, কিন্তু টানা কয়েক বছর ধরে নিয়োগ কার্যত বন্ধ থাকায় শূন্যপদ অনেক বেড়ে গিয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে সরকারি ক্ষেত্রে নিয়োগে ওবিসি সংক্রান্ত যে জটিলতা হয়েছে তা এক্ষেত্রে নেই, কারণ সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার জন্য মাদ্রাসার চাকরিতে কোনো জাতিগত সংরক্ষণ ব্যবস্থা নেই। ফলে এখানে সব পদই সাধারণ বা অসংরক্ষিত হয়। মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ করা হলে ওবিসি সংরক্ষণের বিষয় থাকবে না। ওবিসি সংরক্ষণ নিয়ে কলকাতা হাইকোর্টে রায়ের পর মামলাটি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছেন ওবিসি সংরক্ষণজনিত আইনগত জটিলতা কাটলে সরকারি জায়গায় নিয়োগের জন্য উদ্যোগী হবে সরকার। তবে মাদ্রাসা নিয়োগের ক্ষেত্রে এই সমস্যা বিবেচ্য নয়। তো আপনারা আশা করি বুঝতে পারলেন যে প্রধান শিক্ষক কত খালি রয়েছে বর্তমানে। 28 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু রিপোর্ট দেওয়ার কথা ছিল। এবং শিক্ষক অশিক্ষক মানে এখানে গ্রুপ সি গ্রুপ ডি এবং টিচার্স কত শূন্যপদের সংখ্যা রয়েছে, কত খালি রয়েছে বর্তমানে, সেটা আপনাদের 5ই মার্চ থেকে আপনাদের 10ই মার্চের মধ্যে কিন্তু জানাতে বলা হয়েছিল। তো বর্তমানে কিন্তু সময় পেরিয়ে গেছে এবং রিপোর্ট কিন্তু জমা হয়েছে। তো 14,000-এর কাছাকাছি কিন্তু এখন শূন্যপদের সংখ্যা রয়েছে, এটাই কিন্তু বর্তমান আপডেট উঠে আসছে। তো শূন্যপদগুলি নিয়োগের জন্য বর্তমানে খুব তোড়জোড় শুরু হয়েছে। এখানে কিন্তু ওবিসি সংক্রান্ত মামলা যেটা চলছে বর্তমানে এখন রিসেন্ট, ওবিসি সংক্রান্ত মামলার জন্য কিন্তু নিয়োগ প্রক্রিয়া বর্তমানে থমকে রয়েছে, বন্ধ রয়েছে রাজ্যে। কিন্তু বন্ধুরা, এই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত হবে এই কমিশনের মাধ্যমে, কোনো কিন্তু এই নিয়োগে কিন্তু এখানে মানে বাধা আসবে না, কিন্তু ক্লিয়ার, ঠিক আছে। কোনো রকম কিন্তু ওবিসি সংক্রান্ত মামলার জন্য কিন্তু এখানে কোনো রকম কিন্তু এখানে বাধা হয়ে দাঁড়াবে না, ঠিক আছে। কারণ সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার জন্য মাদ্রাসা চাকরিতে কোনো জাতিগত সংরক্ষণ ব্যবস্থা নেই। ফলে সব পদে কিন্তু সাধারণ এবং অসংরক্ষিত হয়, এটাই হচ্ছে ব্যাপার। তার জন্য কিন্তু বন্ধুরা ওবিসি ম্যাটার কিন্তু এখানে কোনো রকম প্রভাব পড়বে না ওবিসি সংক্রান্ত মামলা। তো অবশ্যই বন্ধুরা 14,000 কাছাকাছি এখানে কিন্তু ভ্যাকান্সি রয়েছে। সবথেকে বিরাট বড় ব্রেকিং আপডেট, এখানে গ্রুপ সি গ্রুপ ডি কর্মী রয়েছে
এবং আপনাদের এখানে টিচার্স রিক্রুটমেন্ট পোস্টও কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো বিশাল বড় ব্রেকিং আপডেট, খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এমনটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে। তো যেহেতু এখন শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের কিন্তু তোড়জোড় চলছে রাজ্যে, যেহেতু বর্তমানে এখন আদার্স ডিপার্টমেন্ট বর্তমানে অভিযোগগত মামলার জন্য কিন্তু আটকে রয়েছে, থমকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া বর্তমানে। তো আশা করা যায় মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে খুব শীঘ্রই। তো এমনটাই গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে উঠে আসছে। তো অবশ্যই বন্ধুরা আপনারা প্রিপারেশন নিতে থাকুন, কোনো সমস্যা হবে না আশা করা যায় অভিযোগগত মামলার জন্য। তবে খুব শীঘ্রই মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, এমনটাই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট বর্তমানে পাওয়া যাচ্ছে। অবশ্যই বন্ধুরা আপনারা প্রিপারেশন নিতে থাকুন, ডিমোটিভেট একদম আপনার হবে না, রাজ্যে বিজ্ঞপ্তি অবশ্যই প্রকাশিত হবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় এবং আদার্স রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে কবে প্রকাশিত হবে সেটাই কিন্তু এখন চিন্তার বিষয়, এবং সমস্যা কবে মিটবে সেটা কিন্তু এখন চিন্তার বিষয় রাজ্যের। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তীতে পাওয়া যায়, যখন নতুন আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে।